বিএনপির এক মূর্খ নেত্রী সে বলে জাকাতের থেকে নাকি চাঁদাবাজি উত্তম। আস্তাগফিরুল্লাহ আল আযীম। বললাম তো চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফিতরার চেয়ে। সে কি বলল এটা? সে একজন মুসলিম ঘরের সন্তান হয়ে সে কিভাবে এটা বলতে পারে? তার মধ্যে তো ন্যূনতম জ্ঞান থাকা উচিত ছিল। ইসলামের 5টি স্তম্ভ থেকে একটি স্তম্ভ হলো জাকাত। জাকাত যদি সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে কায়েম হয়ে যায় ভালোভাবে, প্রকৃতপক্ষে রাষ্ট্রের মধ্যে ভিখারি থাকবে না, রাষ্ট্রের মধ্যে চুরি ডাকাতি থাকবে না। কারণ জাকাত যদি পুঙ্খানুপুঙ্খভাবে বন্টন হতো, প্রত্যেকটা গরিব মানুষ জাকাত পাইতো, প্রত্যেকটা গরিব মানুষ স্বাবলম্বী হইতো। আজকে চুরি করে কারা? আজকে ডাকাতি করে কারা? আজকে সন্ত্রাসী করে কারা? তারাই করে যাদের পকেট খালি, যাদের নুন আনতে পান্তা পোড়ায়, তারাই তো অভাবে পড়ে চুরি ডাকাতি করে, চাঁদাবাজি করে। ভালো মানুষ তো আর চাঁদাবাজি করে না, চুরি করে না, ডাকাতি করে না। যদি সমাজের মধ্যে জাকাতরা কায়েম হতো রাষ্ট্রীয়ভাবে, তাহলে সমাজের মধ্যে, দেশের মধ্যে আর চুরি ডাকাতি হতো না, ব্যাংকের টাকাও লুট হতো না। এই নেত্রীকে আমি বলবো, আপনি প্রকাশ্যে তাওবা করুন, আল্লাহ তাআলার কাছেও আপনি তাওবা করুন। যদি আপনি তাওবা না করেন, আল্লাহ তাআলার কাছে তো আপনি মাপ পাইবেনই না। মানুষ আপনাকে বদদোয়া দিবে, মানুষ আপনাকে মন্দ বলবে, খারাপ বলবে। আরেকটি মিথ্যা অপবাদ দিয়েছে, বাংলাদেশ জামায়াত ইসলামী নাকি জাকাত ফিতরার টাকায় চলে। সেই নেত্রীকে বলবো, শোনো, বাংলাদেশ জামাত ইসলামী কারো জাকাত ফিতরার টাকা দিয়ে চলে না। বাংলাদেশ জামাত ইসলামী নিজের পকেটের টাকা খরচ করে সংগঠন চালায়। আর যারা অন্য দল করে, তারা দল থেকে আরও খাওয়ার চেষ্টা করে। কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, তারা নিজের পকেটের টাকা খরচ করিয়া তারা সংগঠন করে, সংগঠন চালায়, মানুষকে ইসলামের দাওয়াত দেয়, মানুষকে দ্বীনের দাওয়াত দেয়। দেখবেন একজন জামায়াত ইসলামের কর্মী, সে 5 ওয়াক্ত নামাজি। দেখবেন একটা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী, সাথী, সদস্য, দেখবেন সে 5 ওয়াক্ত নামাজি। কেন? বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কারো টাকা মেরে খায় না, চাঁদাবাজি করে না, চুরি করে না, ডাকাতি করে না। এই কারণেই বাংলাদেশ জামাত ইসলামীকে সবাই পছন্দ করে। আমি সেই নেত্রীকে বলবো, যেই নেত্রী বলেছে জাকাতের চেয়ে চাঁদাবাজি উত্তম, সেই নেত্রীকে প্রকাশ্যে তাওবা করতে হবে।